আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, কিছু চার্জার দিয়ে চার্জ নেয়, আবার কিছু চার্জার দিয়ে চার্জ নেয় না। যেমন এই চার্জারটা দিয়ে চার্জ নিচ্ছে না, আবার যেটা দিয়ে চার্জ নেয় ওটা দিয়েও স্লো চার্জ হয়। এটার সমস্যাটা হচ্ছে চার্জিং পোর্টের থেকে। চলুন পোর্টটা পরিবর্তন করি। এই পোর্টটা পরিবর্তন করলেই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো অনেক সময় অনেক টেকনিশিয়ান আছে যারা এটা পরিবর্তন না করে পরিষ্কার করে দেয়। তো ওটাতে সমস্যাটা কিছুদিনের জন্য সমাধান হয়, আবার সেম সমস্যা দেখা দেয়। ওটার ভিতরে কার্বন জমে ভিতরে পিনগুলো নষ্ট হয়ে যায়। তো সবাই বেশিরভাগই পরিবর্তন করে দেয়। তবে কিছু লোক আছে যারা সময় বাঁচানোর জন্য এটা পরিবর্তন না করে পরিষ্কার করে সম্পূর্ণ বিলটা নিয়ে নেয়। তবে এটা অবশ্যই যারা টেকনিশিয়ান আছেন, যারা পুরানো তারা তো এই বিষয়ে ভালো করেই জানেন। তবে নতুন যারা আছে তারা কখনোই এটা এভাবে পরিষ্কার করে দিবেন না, পরিবর্তন করে দিবেন। আর যেই পিনটা আছে সেম মডেলের পিন লাগাবেন। দেখা যায় আমরা একটা পিনের জায়গায় অন্য মডেলের পিন লাগাই দেই, তাতে চার্জ হয়। কিছুদিন পর আবার অন্য রকমের সমস্যা দেখা দেয়, বা ওইখানে মোবাইলের সাথে ফিটিং হয় না, এরকম সমস্যা করে। তো আমরা অবশ্যই সেম পিনটাই দিব এবং সুন্দর করে সোল্ডারিং করে দিব, যাতে চার্জ স্লো বা চার্জ ছেড়ে দেয় এরকম কোনো সমস্যা না হয়। তো সুন্দর করে লাগানোর পরে পোর্টটা ভালো করে সোল্ডারিং করে দেব। সুন্দর করে সোল্ডারিং করে দেব প্রত্যেকটা পিনের গোড়া। এরপরে সুন্দর করে পিনটা পরিষ্কার করে দেব, যাতে এটার যে ভিতরে পেস্টগুলো থাকে এগুলো ভিতরে না চলে যায়। এরপর ফোনের সাথে সুন্দর করে ফিটিং করে চার্জারিংটা চেক করব সব ঠিক আছে কিনা। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর করে প্রত্যেকটা স্ক্রুগুলো লাগিয়ে দেব, যাতে কোনো স্ক্রু বাকি না থাকে। দেখুন এখন চেক করলে সুন্দর প্রত্যেকটা চার্জার দিয়ে চার্জ নেবে এবং কি খুব দ্রুত চার্জ নেবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।